নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে আপনাদের সামনে আসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব সাইয়্যিদিনা রেয়াজ আহমেদ গওহর শাহী ইমাম মেহেদী আলাইহিস সালামের বাতেনি তালিমের আলোকে, যেটি সুফি মাস্টার সৈয়দি ইউনুস আল গওহর হুজুর আলরার প্ল্যাটফর্ম থেকে আলোচনা করেছেন। আজকের আলোচ্য বিষয় হলো তাসাউফ কিভাবে শুরু হয়েছে। সুফি মাস্টার সৈয়দি ইউনুস আল গওহর হুজুর বলেন, তাসাউফ বাবা আদম আলাইহিস সালামের যুগ থেকে শুরু হয়েছে। প্রায় ৬৫০০ বছর আগ থেকেই এই তাসাউফটা আসছে। এই যে তাসাউফ, এটা সৌফ থেকে এসেছে। এই শব্দটা তাসাউফ শব্দটা সৌফ থেকে এসেছে। সৈয়দি ইউনুস আল গওহর হুজুর বলেন যে বড় বড় যারা এরকম ব্যক্তি ছিলেন, তারা তাদের কিতাবে লিখেছেন এই তাসাউফ সম্পর্কে, যেটা সফ থেকে এসেছে। আর সফ হলো যে উলের কাপড়। সুফি মাস্টার সৈয়দি ইউনুস আল গওহর হুজুর বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা এরকম কাছাকাছি সাহাবা আজমাইন থাকতেন, কিছু সাহাবা ছিলেন খাস যারা হুজুর পাকের কাছাকাছি থাকতেন, এখন তাদের মধ্যে আগ্রহ ছিল যে বাতিনি তালিম অর্জন করবেন, তালিমাতে ফাকারের দিকে তাদের বেশি ঝুঁক ছিল আর কি। সৈয়দ ইউনুস আল গওহর হুজুর বলেন তারা উলের কাপড় পরতেন, এটা লেখা আছে কিতাবের মধ্যে আর কি। এভাবে তাদেরকে সুফি বলা হতো, সেখান থেকেই আর কি এই সুফি শব্দটি এসেছে, তাসাউফ শব্দটি এসেছে। কিন্তু তাসাউফ এটা হলো বাতিনি এলেমের নাম, বাতিনি তালিমের নাম। তাহলে জাহিরি কাপড়ের উপরে ভিত্তি করে এটার নাম তাসাউফ কিভাবে রাখা হবে? সুফি মাস্টার সৈয়দ ইউনুস আল গওহর হুজুর বলেন যে তাসাউফ বের হয়েছে তাসফিয়ায়ে কলব থেকে। তাসফিয়া মানে কি? তাসফিয়া মানে পরিষ্কার করা, পাকসাফ করা, পবিত্র করা। এখান থেকেই আর কি বের হয়েছে, তাসফিয়া কলব থেকেই তাসাউফ শব্দটি বের হয়েছে। যেমন হাদিস শরীফে এসেছে লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলবি যিকরুল্লাহ, অর্থাৎ প্রত্যেক জিনিসের একটি পরিষ্কারক আছে। আর কলবের পরিষ্কারক কি? কলবের পরিষ্কারক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির। অর্থাৎ আমি যদি আমার লতিফায়ে কলবকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাই, তাহলে আমার এটার জন্য এই লতিফায়ে কলবকে জিকির করাতে হবে। মুখকে পরিষ্কার করতে চাইলে মুখকে আমি আল্লাহু আল্লাহু জিকির করাবো, আমার মুখ পরিষ্কার পবিত্র হবে। আবার এরকম তসবিহ দিয়ে আপনি জিকির করবে, আঙ্গুল ইতমিনান হবে। আর কলব যখন জিকির করবে, কলব ইতমিনান হবে। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, এরকম যে জেনে রাখো যে কলবের প্রশান্তি আল্লাহ পাক জিকিরে কলবের মধ্যেই রেখেছেন, অন্য কোনো জায়গায় না। আবার বুখারী শরীফের 52 নম্বর হাদিসে আপনি পাবেন যে আলা জেনে রাখো ইন্নাফিল জাসাদি মুদগ, যে মানব দেহে একটি গোস্তের টুকরা আছে, ইজা সলুহাত, যদি এই গোস্তের টুকরা ঠিক হয়ে যায়, সলুহাল জাসাদু কুল্লুহু, পুরো শরীর ঠিক হয়ে যাবে। ওয়া ইজা ফাসাদাত, আর যদি এই গোস্তের টুকরা নষ্ট হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লুহু, পুরো শরীর নষ্ট হয়ে যাবে। আলা জেনে রাখো ওয়াহিয়াল কলব, আর সেই জিনিসটা হলো লতিফায়ে কলব। এই লতিফায়ে কলবকে তো পাকসাফ ঠিক রাখার কথা হাদিস শরীফে এসেছে যে এটা যদি ঠিক থাকে পুরো শরীর ঠিক হবে, আর যদি কলবটা তোমার নষ্ট হয়ে যায় পুরো শরীর নষ্ট হয়ে যাবে। এর মানে কি? যে কলবটা হলো আমার পুরো শরীরের রাজা। কলবকে আমি ঠিক করতে পারলে আমার চাল চলন, আচার আচরণ, কথাবার্তা সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। এখন এই কলবকে আমি কিভাবে পাকসাফ করব, এটার যে আমল, সেই আমলটা শরীয়তের আলেমদের কাছে নেই। তারা তো মসজিদে বিভিন্ন ওয়াজে এই হাদিস শরীফটা আপনাকে শুনিয়ে দেবেন, যেটা আমি বললাম বুখারী শরীফের 52 নম্বর হাদিস। কিন্তু এটার ব্যাখ্যা, এই আমলটা আমি কিভাবে করব, এই জাকিরে কলবে আমি কিভাবে হব, আমার লতিফায়ে কলবকে কিভাবে আল্লাহু আল্লাহু জিকির দ্বারা জাগ্রত করব, এটা তারা বলতে পারবেন না। এটার তালিম যদি আমরা বিস্তারিতভাবে জানতে চাই, ইউটিউবে সার্চ দিতে হবে ক্যাপিটাল লেটারে ALRA স্পেস দিয়ে টিভি, তাহলে আলরা টিভিতেই আমরা এই তালিমটা জানতে পারবো তাসাউফ সম্পর্কে, ইলমে রুহানিয়াত, ইলমে বাতিন সম্পর্কে। সুফি মাস্টার সৈয়দ ইউনুস আল গওহর হুজুর বলেন এই যে তাসাউফ, এটি হলো যে পরিচ্ছন্নতার নাম। তাসাউফ অর্থাৎ তাহারাত অর্জন করা, তাকওয়া অবলম্বন করা, তাকওয়া অর্জন করা।
তাকওয়া তাহারাতকেই বলা হয়ে থাকে। কোরআনের তর্জমায় অনেক পরিবর্তন করে ফেলেছেন শরীয়তের আলেমগণ। যেমন সূরা মায়েদার ৩৫ নম্বর আয়াতে আছে, ৫ নম্বর সূরার ৩৫ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহা, যে তোমরা এরকম পবিত্রতা অর্জন করো। শরীয়তের আলেমগণ বলেন যে ইত্তাকুল্লাহা মানে আল্লাহ পাককে ভয় করো, এটা ভুল অর্থ। ইত্তাকুল্লাহা মানে আল্লাহ পাককে ভয় করো, এটা ভুল অর্থ। সঠিক অর্থ হলো যে তোমরা ইত্তাকুল্লাহা মানে ইসমে আল্লাহ দ্বারা তোমরা পবিত্র হয়ে যাও। যে আল্লাহ শব্দ পবিত্র কুরআনে পাকে যদি আল্লাহ শব্দর আগে যদি ইন্না শব্দটি ব্যবহৃত হয়, তাহলে এই আল্লাহ শব্দ দ্বারা আল্লাহ পাকের জাত মুবারককে বোঝায়। আর যদি শুধু আল্লাহ শব্দটি থাকে পবিত্র কোরআনে, তাহলে বুঝে নিতে হবে এটা ইসমে আল্লাহ, যে আল্লাহ পাকের নাম বোঝানো হচ্ছে এখানে। এই আল্লাহ দ্বারা আল্লাহ পাকের জাত না, এটা হলো আল্লাহ পাকের নাম, ইসিম। এখানে বলা হচ্ছে ইত্তাকুল্লাহ, আল্লাহ পাকের নাম ইসিম দ্বারা তোমরা নিজেকে পবিত্র করে ফেলো, পবিত্র হয়ে যাও। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, যে তার কাছে যাওয়ার জন্য উসিলা খোঁজ করো। ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, যে মুজাহিদা করো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা আল্লাহ পাক পর্যন্ত পৌঁছাতে পারো। সাইদি ইউনূস আল গওহর হুজুর বলেন যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে হে ঈমানদারগণ, তোমরা ইসমে আল্লাহ দ্বারা পবিত্র হয়ে যাও। ইত্তাকুল্লাহ, ইসমে আল্লাহ দ্বারা পবিত্র হয়ে যাও, উসিলা তালাশ করো। যখন এখানে উসিলা খোঁজ করার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তাহলে যে ভয়ের কথা কোথা থেকে আসলো? যে ইত্তাকুল্লাহা, পরের অংশ হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, যে আল্লাহ পাক পর্যন্ত পৌঁছানোর জন্য উসিলা তালাশ করো। তাহলে ইত্তাকুল্লাহ অর্থ আল্লাহ পাককে ভয় করো, এটা কিভাবে হলো? এটা অর্থ হবে না, এই অর্থ ভুল। সাইদি ইউনূস আল গওহর হুজুর বলেন যে মূল অর্থটা হলো যে হে ঈমানদারগণ, ইসমে আল্লাহ দ্বারা পবিত্র হয়ে যাও, তাহারাত অর্জন করো, এরকম। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াবতাগু, এখন কি করবে? খোঁজ করো, তালাশ করো। ওয়াবতাগু, খোঁজ করো। কি খোঁজ করো? যে এখন তো আমি পবিত্র হয়ে গিয়েছি, পবিত্র হয়ে কি ঘরে বসে থাকবো? না, এখন আমার কিছু প্রয়োজন আছে, কাজ আছে। কি কাজ? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত আমার পৌঁছাতে হবে, আল্লাহ পাকের জাত মুবারকের সাথে সম্পর্ক করতে হবে। এই জন্য ওই উসিলা আমার খোঁজ করতে হবে, যে উসিলা দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত মুবারকের সাথে আমার সম্পর্ক হবে। সেটাই আল্লাহ পাক বলছেন যে ওয়াবতাগু, খোঁজ করো। কি খোঁজ করবে? ইলাইহিল ওয়াসিলাতা, যিনি তোমাকে এরকম, যে যিনি তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক করে দেবেন। যে কাউকে তুমি খোঁজ করে নাও যিনি তোমাকে ওপরে যেতে সহায়ক হবেন, এরকম তোমাকে সাহায্য করবেন। তোমার মনজিল তো শুধু পবিত্র হয়ে তুমি বসে থাকবে এটা না, মনজিল তো হলো, উদ্দেশ্য তো হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত মুবারক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক করা, এটাই আর কি, যাতে তুমি তোমার মনজিলে পৌঁছাতে পারো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওই উসিলা খোঁজ করো যেটা ওই পর্যন্ত যাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত যাচ্ছে। ওয়াবতাগু, খোঁজ করো, ইলাইহিল ওয়াসিলাতা, যে তোমাকে সেখানে নিয়ে যাবেন। আর কি? ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, যে মুজাহাদা করো, যে রবের রাস্তায়। আর শরীয়তওয়ালারা বানিয়ে দিয়েছেন যে জিহাদ করো, এটা ভুল অর্থ। সাইদি ইউনূস আল গওহর হুজুর বলেন এর সঠিক অর্থ যে জিহাদ নয়, ইউজাহিদু ফি সাবিলিল্লাহ, এটা সঠিক অর্থ জিহাদ করা না। জিহাদ যদি এটা কোরআনে পাকে হয়ে থাকে, কোরআন পাক যদি জিহাদ করার জন্য আল্লাহ পাক দিয়ে থাকেন যে মারো কাটো, সারা জীবন তো মারামারি কাটাকাটির মধ্যেই লেগে যাবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা কিভাবে পাবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত আমরা কিভাবে পৌঁছাবো? যারা এই ইউজাহিদু ফি সাবিলিল্লাহ, ইউজাহিদু দ্বারা জিহাদ অর্থ বলেন, তারা ভুল অর্থ বলেন। সাইদি ইউনূস আল গওহর হুজুর বলেন তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা উচিত, যারা এরকম ভুল অর্থ বলছেন কোরআনে পাকের। যে ফি সাবিলিল্লাহ অর্থ কি? এটা যে ওই যে রাহি সুলুক রয়েছে, ওই রাহি সুলুকের উপরে তুমি মেহনত করো। এই যে তুমি জিকরে কলবের তালিম নিয়েছো আলরার প্ল্যাটফর্ম থেকে, এখন তুমি এটার পেছনে সময় দাও, আল্লাহু আল্লাহু জিকির করো, সময় বের করে তুমি জিকরে কলবের প্র্যাকটিস করো, তখনই তো আল্লাহ পাক চাইলে তোমার জিকরে কলব চালু হবে। এই যে কষ্ট মুজাহিদা করো, এটাই হলো যে ইউজাহিদু ফি সাবিলিল্লাহ, যে আল্লাহ পাককে পাওয়ার জন্য তুমি কষ্ট মুজাহিদা করো। সাইদি ইউনূস আল গওহর হুজুর বলেন যে ওই যে রাহে সুলুক, এর মধ্যে তোমার মেহনত করতে হবে। আর ইউজাহিদু ফি সাবিলিল্লাহ এটার অর্থ এটা না যে তুমি আল্লাহ পাকের এরকম যে দিন প্রতিষ্ঠিত করার জন্য তুমি সাধারণ মানুষকে মেরে ফেলবে, না, এটা আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেননি।
ইউজাহিদু ফি সাবিলিল্লাহ হলো যে তুমি নফসের মুজাহেদা করো, মেহনত করতে হবে। লতিফা কলব তোমার জাগ্রত হয়েছে, ভালো, পাকসাফ হয়েছে, ভালো। এখন তোমার লতিফা কলবের জুস বের করতে হবে, যে তোমার লতিফা কলবের তুমি জুস বের করে এই লতিফা কলবের জুস দ্বারাও তুমি আল্লাহ পাকের ইবাদত করবে। তোমার লতিফা কলবের জুসকে তুমি কোরআনে পাকের তেলাওয়াত করাবে, তারপরে নামাজ আদায় করাবে। এগুলো তোমার লতিফা কলবের জুস যত ইবাদত করবে এটার প্রতিদান তুমি নিজেই পাবে, কারণ তুমি একে আমল শিখিয়েছো। সাইয়্যিদি ইউনুস আল গহর হুজুর বলেন, এই যে নামাজ, এটা তো যে শরীর দ্বারা নামাজ পড়তে হয়, এরকম যে শরীর দ্বারা যে নামাজ পড়তে হয়, এখন যে লতিফায়ে কলবের জুস যতক্ষণ না পর্যন্ত বের হবে ততক্ষণ পর্যন্ত তো নামাজ আমার পরিপূর্ণ হবে না। কুরআনে পাকের মধ্যে আছে যে সূরা বাকারার 43 নম্বর আয়াতে যে ওয়ারকাউ মা রাকিন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। এটার ব্যাখ্যা সামনে আসবে ইনশাআল্লাহ তাআলা। সাইয়্যিদি ইউনুস আল গহর হুজুর বলেন, শরীর দিয়ে যখন এগুলো নামাজ আদায় করা হবে এর জন্য শর্ত হলো কি, হুদুরিয়াল কলব, অর্থাৎ কলবের উপস্থিতি, এটা জরুরি। হাদিস শরীফে এসেছে লা সলাতা ইল্লা বি হুদুরিল কলবি, লা সলাতা, কোনো নামাজই হবে না, ইল্লা, তবে নামাজ হবে। কোন নামাজ? বি হুদুরিল কলবি, যে নামাজটা কলবের হুদুরির সাথে আদায় করা হবে, অর্থাৎ কলব নামাজের মধ্যে উপস্থিত, ওই নামাজটাই সত্যিকারের নামাজ হবে। যেই নামাজের মধ্যে কলব উপস্থিত নেই সেই নামাজ নামাজ নয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেটা কোনো নামাজই নয়। সাইয়্যিদি ইউনুস আল গহর হুজুর বলেন যে রুহ দিয়ে যখন নামাজ পড়া হবে সেটা তো হুদুরিয়াল কলব, এটা শর্ত না। হুদুরিয়াল কলব শুধু শর্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন, এটা হলো যে শরীর দিয়ে যখন নামাজ আদায় করা হবে, এই শরীর তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত পৌঁছাতে পারে না। আমাদের লতিফায়ে কলবের আওয়াজ, আমাদের লতিফায়ে কলব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত আমাদের নামাজকে পৌঁছে দিতে পারে। এই জন্য শরীর দিয়ে নামাজ আদায় করার ক্ষেত্রে হুদুরিয়াল কলব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা শর্ত রেখে দিয়েছেন। সাইয়্যিদি ইউনুস আল গহর হুজুর বলেন যে এমন ওই জিনিসই নামাজ উপরে নিয়ে যাবে যেটা উপরে যাওয়ার ক্ষমতা রাখে। শরীর তো উপরে যাওয়ার ক্ষমতা রাখে না, শরীর তো মাটি থেকে মানে 1 বিঘা উপরেও উঠতে পারে না নিজে নিজে, তাহলে আর আমাদের নামাজ আল্লাহ পাক পর্যন্ত কিভাবে শরীর পৌঁছে দিবে? এই জন্যই কলবটাকে শর্ত দেওয়া হয়েছে যে কলব জাগ্রত করে নামাজ আদায় করতে হবে। এটা হাদিস শরীফে, কোরআনে পাকেও এটা রেফারেন্স পাবেন যে সূরা তাহা 20 নম্বর সূরার 14 নম্বর আয়াত, আকিমিস সলাতা লিযিকরি, আমার জিকিরের সাথে নামাজ আদায় করো। এর মানে কি? এর মানে হলো আমার শরীর নামাজ আদায় করবে, আমার মুখ কোরআনে পাকের তিলাওয়াত করবে, আর আমার কলব আল্লাহু আল্লাহু জিকির করবে। এটাই হলো আমার জিকিরের সাথে নামাজ আদায় করো। সাইয়্যিদি ইউনুস আল গহর হুজুর বলেন, যেভাবে কলব উপরে যেতে পারে সেভাবে অন্যান্য রূহও এরকম যে আলামে লতিফে যেতে পারে। তাহলে কলবের কি প্রয়োজন হবে রুহের জন্য? যে আলামে বালা, এরকম যে লতিফ, যেখানে লতিফায়ে কলব নামাজকে নিয়ে যায়, বাকি যেই লতিফাগুলো রয়েছে রুহ, সির, খফি, ফাইগুলো কলব থেকেও আরও উপরে যেতে পারে। এখানে ওই রুহগুলোর উপর কেন এই হুদুরিয়াল কলব শর্ত হবে? এজন্য হুদুরিয়াল কলব শুধু শরীরের জন্য শর্ত। সাইয়্যিদি ইউনুস আল গহর হুজুর বলেন, কুরআনে পাকের মধ্যে আপনারা হয়তো এটা পেয়েছেন যে কুরআন কাউকে মুমিন বলেছে, কুরআন কাউকে মুসল্লি বলেছে, কুরআন কাউকে জাকির বলেছে, এরকম। এখন এটা কখন যে মুমিন তিনি যার লতিফা এরকম নামাজের সময় তার নামাজকে সাহায্য করে, আর জিকিরের সময় তার জিকিরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত পৌঁছানোর জন্য সাহায্য করে তার লতিফায়ে কলবটা, ওই ব্যক্তি হলেন মুমিন। অর্থাৎ ওই ব্যক্তির কলবে আল্লাহু আল্লাহু জিকির রয়েছে, তিনিই হলেন মুমিন। সাইয়্যিদি ইউনুস আল গহর হুজুর বলেন, আর মুসল্লি হলেন তিনি যার লতিফায়ে রূহ জাগ্রত হয়ে যায়, কলবের জুস বের হয়ে যায়। কোনো কলবের জুস রুকুতে থাকেন, এরকম মুস্তাকিলভাবে রুকুতে থাকেন, সেজদাতে থাকেন, এরকম কোনো
কলবের কোনো জুজ। যেমন কোরআনে পাকে আছে সূরা বাকারার 43 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আকিমিস সলাতা ওয়া আতুজ যাকাতা, যে নামাজ আদায় করো এবং যাকাত দাও, ওয়ারকাউ মা'আর রাকিঈন, আর রুকুকারীর সাথে রুকু করো। শরীয়তের আলেমগণ এটার ভুল ব্যাখ্যা করেন। তারা বলেন রুকুকারীদের সাথে রুকু করো মানে কি নামাজ সময় মতো আদায় করো। এটা ভুল, এটা সঠিক অর্থ না। যদি রুকুকারীর সাথে রুকু করো এটার অর্থ যদি জামাতের সাথে নামাজ পড়ো হয়ে থাকে, তাহলে এর আগে তো আল্লাহ পাক আকিমিস সলাতা শব্দ ব্যবহার করেছেন যে নামাজ কায়েম করো, এর দ্বারাই তো এসে পড়েছে যে জামাতের সাথে নামাজ আদায় করো। তাহলে ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীর সাথে রুকু করো, এটার অর্থটা কি? এটা সঠিক অর্থ শুধুমাত্র সৈয়দি ইউনুস আল গহর হুজুর এই কায়নাতে এটা রাজ খুলেছেন। যে সৈয়দি ইউনুস আল গহর হুজুর বলেন যে আমরা বলি এরকম, যে সৈয়দি ইউনুস আল গহর হুজুর বলেন যে দুনিয়াতে এমন কোনো বান্দা কি আছে সে শুধু রুকুই করছে? এমন কি কোনো বান্দা আছে কেউ? না, এমন কেউ নেই। তাহলে রুকুকারীর সাথে রুকু করো এটার মানে কি? নামাজের মধ্যে তো শুধু রুকু নেই, কিয়াম আছে, কুউদ আছে, এরকম সব কিছু, সেজদা আছে, সুজুদ সেজদা আছে, সব কিছু মিলেই হলো নামাজ। কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদাভাবে রুকুকারীর সাথে রুকু করো এটা বলেছেন। নামাজে রুকু করা হয়, আলাদা কোনো রুকু করা এটা ইবাদত না। যার জন্য আপনি বলবেন যে রুকু, এটা রুকুকারীর সাথে রুকু করো, এটা আলাদা কোনো ইবাদত না। সেটা তো সেজদা করছে, এরকম কিয়াম করছে নামাজের মধ্যে। তাহলে এটা কিসের তালিম? তাহলে এটা অবশ্যই নামাজের দিকে ইশারা হয়নি, কারণ নামাজের মধ্যে শুধু রুকু নেই, সেজদাও আছে, কিয়াম আছে, দাঁড়ানো অবস্থা আছে, কুউদ অবস্থা আছে, বসা, যেখানে আমরা দুরূদ শরীফ, তাশাহুদ, দোয়া মাসুরা এগুলো পড়ে থাকি। তাহলে এই আয়াতে পাক কিসের দিকে ইশারা? এই আয়াতে পাক ইশারা হলো লতিফায়ে কলবের জুজের তালিম। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দিচ্ছেন, লতিফায়ে কলবের জুজের তালিম। এটা যে সূরা বাকারার 43 নম্বর আয়াত। অনেকে বলেন তাসাউফ বলতে কিছু নেই, ভুয়া, এটা সেটা অনেকে বলে থাকেন। তাদের জন্য এগুলো রেফারেন্স যেগুলো সৈয়দি ইউনুস আল গহর হুজুর বলেছেন। কিছু এটার ব্যাখ্যা কি? কিছু ফেরেশতা এমন আছেন যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, তারা সৃষ্টির শুরু থেকেই রুকুতে আছেন, তারা সর্বদাই রুকুতে থাকবেন। যাদের এরকম, আমাদেরও এরকম যাদের লতিফায়ে কলবের জুজ বের হয়ে গিয়েছে, আর তারা ওইরকম রুকুর যোগ্যতা তারা অর্জন করে ফেলেছেন যে রুকু করতে পারবেন, তখন আমাদের কলবের জুজগুলোকে ওই ফেরেশতাদের ইমাম বানিয়ে দেওয়া হয়। যেই ফেরেশতারা সৃষ্টির শুরু থেকেই রুকু অবস্থায় আছেন তাদের এরকম ইমাম বানিয়ে দেওয়া হয়। কারণ আমরা তো আমাদের মালাইকার জুজকে বের করেছি, আমরা মেহনত করেছি, এজন্য আমাদের এই সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। সৈয়দি ইউনুস আল গহর হুজুর বলেন যে তুমি তাদের সাথে রুকুতে লেগে যাও, তখন আমাদের কলবে জুজকে বলা হয় তুমি তাদের সাথে রুকুতে লেগে যাও আর তাদের রুকুর ইমামতে করতে থাকো কিয়ামত পর্যন্ত। এভাবে কারো কলবের জুজ এভাবে রুকুতে থাকে, কারোটা সুজুদে থাকে, মালাইকাদের সর্দার হয়ে যায়। সুফি মাস্টার সৈয়দি ইউনুস আল গহর হুজুর বলেন এটাই হলো ওয়ারকাউ মা'আর রাকিঈন, যে কিছু ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিকির করার জন্য পছন্দ করেছেন। এখন আসি যে জাকির কারা? কোরআনে পাকের মধ্যে কাউকে আল্লাহ পাক জাকির বলে সম্বোধন করেছেন। এখন জাকির কারা? যে জাকির হলো তিনি যার এরকম যে তিনি রুকুটুকু কিছুই বোঝেন না, তার লতিফা জুজ জাকুরিয়াতের যে উচ্চ পর্যায়ে, সেই উচ্চ পর্যায়ে তিনি পৌঁছে গিয়েছেন। কারো এরকম লতিফায়ে মানে ওই ব্যক্তির কোনো লতিফায়ে কলবে জুজ রুকুতে আছেন, কোনোটা সেজদাতে আছেন, এরকম কোনোটা কিয়ামে আছেন, কোনোটা কুউদে আছেন, মানে সমস্ত মাকামের যে বিভিন্ন স্তর যেটা রয়েছে, মাকামের যত হুসল রয়েছে, স্তরগুলো রয়েছে, সেখানে পৌঁছে গিয়েছেন। এটাই হলো যে তাসাউফ। সৈয়দি ইউনুস আল গহর হুজুর বলেন প্রায় যে 150 থেকে 200 বছর আগে আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই, মাওলানা রুমি রহমতুল্লাহি আলাইহি, তারা তাসাউফ সম্পর্কে এরকম যে যা কিছু লিখেছেন, বড় পীর সাহেব হুজুর তিনিও তাকরির লিখে রেখেছেন, এগুলো মানুষ পড়েছে, পড়ে এই তাসাউফের দিকে আগ্রহী হন তারা। ফলে এগুলোর তারা তর্জমা করেন এই কিতাবগুলোর।
কিন্তু তাদের কাছে তো কোনো বাতিনি তালিম ছিল না। যেমন জার্মানিতে এক আর কি মহিলা ছিলেন, তার কথা বলেছেন সাইদি ইউনুস আল গওহর হুজুর। তারপরে ইংল্যান্ডে কিছু লোক ছিলেন, তারা এগুলো তর্জমা করেছেন এই আল্লাহর ওলিদের কিতাব। আমেরিকাতেও এমন আছেন। আবার অমুসলিম হয়েও তারা তাসাউফকে নিজের মধ্যে আনার চেষ্টা করেছিলেন, কারণ লেখাগুলো ভালো ছিল কিন্তু বাতেনি তালিমগুলো ছিল না। একটা হলো আমি কিতাবে পড়ে আমল শিখেছি, আরেকটা হলো প্র্যাকটিক্যালি আমি আমল করছি কোনো কামেলে মুর্শিদার নজরে থেকে। দুইটার মধ্যে তো আসমান জমিন পার্থক্য। সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে যেমন পীর এনায়েত শাহ, তারপরে ইদ্রিস, তারা আর কি ওয়েস্টের সুফি তাদেরকে বলা হয়ে থাকে। তারা কেউ খ্রিস্টান, হিন্দু, ইহুদি তাসাউফ পছন্দ করতেন। তারা এরকম তারা নিজেদেরকে সংশোধন করেন যতটুকু পারেন তাসাউফের এলেম দ্বারা, কিন্তু তাদের কাছে বাতিনি এলেম ছিল না। আমলের চেষ্টা করতেন তারা এরকম। তাদের কাছে কল্ব চালু করার পদ্ধতিটা কি, কল্ব জাগ্রত করার পদ্ধতিটা কি, এটা ছিল না। কেননা জিকিরে কল্ব এটা উলায়াতের সাথে সম্পর্ক, যে অলিদের দ্বারা এটা পাওয়া যায়, কোনো কামেলের মুর্শিদদের দ্বারাই এই জিকিরে কলবটা অর্জন হয়। এই জন্যই আল্লাহ পাক সূরা কাহাফের 17 নম্বর আয়াতে বলেছেন, মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাই ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুর্শিদা। এই অলি মুর্শিদের দ্বারাই আমার লতিফায়ে কলবের মুখটা খুলবে, লতিফায়ে কলবটা আল্লাহু আল্লাহু জিকির করবে। অনেকে বলেন যে অলি মুর্শিদ দরকার নেই, কিন্তু আল্লাহ পাক বলে দিয়েছেন যে যাকে আল্লাহ পাক হেদায়েত দিতে চান তাকে পথ প্রদর্শক দেন, আর যাকে গুমরা করতে চান তাকে অলি মুর্শিদ দেন না। আর যারা বলে আমার অলি মুর্শিদ দরকার নেই, কোরআন আমার জন্য যথেষ্ট, এর মানে কি বোঝা যায়? এর মানে ওই ব্যক্তি গুমরাহিতে রয়েছেন। এটা কোরআনের তালিম আর কি। সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেছেন যে কলব চালু করার পদ্ধতি তাদের কাছে জানা ছিল না আর কি। কিতাব পড়ে পড়ে জাহিরি এলেম এরকম জাহিরিভাবে তারা জিকির করা শুরু করে দেন। কেউ গিটার বাজিয়ে জিকির করেন, এরকম বিভিন্নভাবে কেউ মানে দায়রা বানিয়ে জিকির করেন। এগুলোকে আর কি ওয়েস্টার্ন সুফিজম বলা হয়ে থাকে। তারা বড় পীর সাহেব হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ, আল্লামা রুমি শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি, তারপরে হাফেজ সিরাজি রহমতুল্লাহ তাদেরকে মানেন আর কি। কিন্তু এটা তো আর কি যে মুসলমান, কিন্তু মুমিন হওয়ার জন্য তো কলবকে জাগ্রত করতে হয় আসল তাসাউফ পাওয়ার জন্য। এখান থেকেই তাসাউফ বা সুফিজম আর কি বের হয়েছে। এরপরে যে 30 থেকে 40 বছর পূর্বে আর কি সুফিজম এর যুগ আসে। এরকম তারা নিজেদেরকে বলেন যে আমি খ্রিস্টানও এবং পাশাপাশি একজন সুফিও, আমি বৌদ্ধ এবং একজন সুফি, এভাবে তারা বলেন। আবার একটি যুগ আসে যে ওয়েস্টার্ন সুফিজম, তারা বলে আমরা খ্রিস্টান কিন্তু স্পিরিচুয়ালিস্ট, এরকম শুধু আমরা সুফি। আমরা আবার একটি পর্যায়ে আসে তারা বলেন যে আমি মুসলমান না, হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান না, আমি শুধু একজন সুফি, এভাবে আর কি বলেন। নতুন যুগ যখন আসে, ইদ্রিস শাহ তিনি আর কি এটিকে পরিচয় করান। এটা হলো যে নিউ সুফিজম, আমল করা ওয়েস্টার্ন সুফিজম বা নিউ সুফিজম থেকেই মুর্শিদ ছাড়া আমল চর্চা হয়েছিল। কিন্তু মুর্শিদ ছাড়া তো চর্চা হলে হবে না। সুফিয়ার জাহিরি আর কি জিনিস, তাসাউফ এটা হলো জাহিরি জিনিস। যেমন জিকির, জাহিরি জিকির এটা কেউ গিটারের সাথে করে, কেউ যেমন তুর্কিতে এটা করা হয় আর কি, যে তারান্নুমের সাথে, সুরের সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো যে তারান্নুমের সাথে মানে সুরের সাথে করা হয়। কিন্তু এটার মধ্যে জার্ব নেই, জার্ব জরুরি। জার্ব হলো কি আঘাত করা। যখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, তখন কলব, রু, সিররি, খফিফা এগুলোর দিকে যখন ধাক্কা দিয়ে আমলটা করবেন, জিকিরটা করবেন, তখন এই ধাক্কাটা যখন লতিফাগুলোর উপরে পড়বে, তখন এই লতিফাগুলো জাগ্রত হবে। কিন্তু যেটা আর কি তুর্কি সুফিজম, সেখানে তো এরকম সুর দিয়ে আমল করা হয় আর কি। সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে বলার উদ্দেশ্য সবাই জিকির করনেওয়ালা, মানে নাম হয় সুফি, সুফিজম, কিন্তু তাদের কলবের যে মাখলুক, এই মাখলুকটা জাগ্রত হয়নি। তাদের হৃদস্পন্দন যেটা টিক 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 করছে, সেটা আল্লাহু আল্লাহু জিকির দ্বারা পরিবর্তন হয়নি। সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন তারা মিউজিক বাজান এরকম, যে যেমন যে বেসুরা, যে 1 2 3 এরকম, যে বেতাল চলবে না, সুর থাকবে কিন্তু তাল বাদ হয়ে যায় এরকম।
সৈয়দ ইউনুস আল গহর হুজুর বলেন, যেমন কলবের মধ্যে আল্লাহ পাক আমাদের এরকম একটি দিয়ে দিয়েছেন যে টিক 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 টিক, এটাকেই আল্লাহু আল্লাহু দ্বারা আর কি জিক্রে কলবের প্র্যাকটিস করতে হয় আর কি। এরপরে সুফি মাস্টার সৈয়দি ইউনুস আল গহর হুজুর বলেন যে এর জন্য যে লতিফায়ে নফস, এই লতিফায়ে নফসকে পাকসাফ করা জরুরি। যে এলমে তাসাউফ, যেটা এলমে তাসাউফ হলো লতিফায়ে কলবকে জাগ্রত করা আর লতিফায়ে নফসকে পাকসাফ পবিত্র করা। কুরআনে পাকের মধ্যে আছে জায়গায় জায়গায় কদ আফলাহা মান তাজাক্কা, সে সফল হবে যে তার লতিফায়ে নফসকে পবিত্র করবে। তারপরে সূরা জারিয়াত 21 নম্বর সূরা জারিয়াত যে 51 নম্বর সূরার 21 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তোমার নুফুসের পর্দার পিছনে রয়েছি, তুমি উকি দাও তাহলে আমাকে পেয়ে যাবে, তুমি উকি দাও না কেন? এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। সৈয়দ ইউনুস আল গহর হুজুর বলেন যে নফসের খাবার হলো যে তারান্নুম মানে সুর, এগুলো। এ কারণে আপনি দেখবেন মানুষ যে জিকিরের মাহফিল থেকে ওয়াজ মাহফিল, কাওয়ালির মাহফিল বেশি পছন্দ করেন। কারণ কি? কাওয়ালির মাহফিলের মধ্যে সুর আছে, এই কারণে। আর এই যে জিনিস, এটা কলবে আসে না, সুর এটা কলবের মধ্যে আসে না, এটা চলে যায় নফসের মধ্যে। এই কারণে আর কি নফস এটা সুর বেশি পছন্দ করে। যেমন সৈয়দ ইউনুস আল গহর হুজুর বলেন, সরকার পাক গহশা ইমাম মেহেদী আলাইহিস সালাম বলেছেন যে আজ তুমি এটা বুঝবে না, কিন্তু যখন তুমি এটা কবরে যাওয়ার পর বুঝবে যে জিকরে কলবের নিয়ামত কি জিনিস, তখন তুমি কবর গিয়ে বস্তা ভরে ভরে এভাবে দোয়া করবে তুমি, যে সরকার গহশাইকে তখন দোয়া দেবে যে তিনি আমাকে কি রাজ দিয়ে গিয়েছেন, তখন কবরে গিয়ে তুমি মনে করবে। এটাই জিকরে কলব, এমন একটি দৌলত যেটা কায়নাতে কোনো কিছুই এটার বরাবর করতে পারবে না। কারণ ইমান থেকে বড় দৌলত তো কায়নাতে আর কিছুই হতে পারে না। আপনি কোরআন ভালোভাবে পড়লে খেয়াল করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত ওয়াদা করেছেন সমস্ত ওয়াদা মুমিনের সাথে করেছেন, এটা আপনি খেয়াল করে দেখবেন। সৈয়দ ইউনুস আল গহর হুজুর বলেন যে তাসাউফের নামে অনেক কিছু হচ্ছে, কিন্তু তাসাউফ কোথা থেকে শুরু হয়েছে? কলব জাগ্রত করা থেকে শুরু হয়েছে। যেমন দিলে বেদার পায়দাকার के दिल खाबिदा है जब तक না তেরা জর্ব হে কারি না মেরা জর্ব হে কারি। এরকম আর কি, কলব জাগ্রত না হলে যতই আমি এরকম জর্ব মারবো কোনো কাজই হবে না। আগে কলবকে আল্লাহু আল্লাহু জিকির দ্বারা জাগ্রত করতে হবে। তাসাউফ কলব জাগ্রত করা আর লতিফে নফসকে পরিষ্কার করার, পাক করার দ্বারাই শুরু হয়ে থাকে। বর্তমানে সুফিরা এরকম নামাজে হাকিকত, রোজা কি, কেউ কিছুই এই সম্পর্কে বলেন না, কারণ তারা এগুলো জানেন না। কিন্তু তারা সুফি সেজে বসে রয়েছেন। সুফি তিনি যার ইসলাহে কলব শুরু হয়ে গিয়েছে, যার লতিফায়ে কলব পরিষ্কার পবিত্র হয়ে গিয়েছে, আর যার লতিফায়ে নফস পাকসাফ হয়ে গিয়েছে, এটাই হলো এলমে তাসাউফ, এটাই তাসাউফের এলেম। এই ছিল মোটামুটি আলোচনা যে তাসাউফ কোথা থেকে এসেছে। যে বাবা আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে পাঠান, তখন বাবা আদম আলাইহিস সালামকেই এই তালিমটা আল্লাহ পাক দিয়েছেন যে যারা আমার সাথে সম্পর্ক করতে চাইবে, তোমার সন্তানরা, তাদেরকে তুমি এই কলবের মাধ্যমে আমার সাথে সম্পর্ক করা শেখাবে। এটাই হলো এলমে তাসাউফ আর কি। তো আলোচনাটা যদি ভালো লেগে থাকে বিভিন্ন তরিকতের গ্রুপে শেয়ার করে দেবেন, যাতে সরকার পাক গহশাই ইমাম মেহেদী আলাইহিস সালামের যে তালিম, যেটা কোরআনে পাক এবং হাদিস শরীফে আছে, সেই তালিমটা যাতে আমরা সবার কাছে পৌঁছে দিতে পারি ইনশাআল্লাহ তাআলা। আপনারা ভালো থাকবেন, আপনাদের অনেক অনেক খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।